আগামী ২০ এপ্রিল একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন তিনি। একই সঙ্গে জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার মোহাম্মদ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য জানা গেছে। সফরসূচি অনুযায়ী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই বেইল বন্ড কার্যক্রম, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম এবং বাঘবাড়ি নসিপুরস্থ চৌকিরদহ খালে খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এছাড়া শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটায় সময় কাটাবেন। এরপর বিকেল ৪টায় তিনি ঢাকার উদ্দেশ্যে বগুড়া ছাড়বেন। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের এই জনপদে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীর আইআরডি ভবনে গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ শীর্ষক একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। সেমিনারে বক্তারা গণভোটের রায় এবং সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে বক্তব্য প্রদান করেন। বাংলা নববর্ষ ১৪৩৩ অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ। একই সঙ্গে র্যাবের কমান্ডো বাহিনী প্রস্তুত আছে এবং যে কোনো নাশকতার চেষ্টা হলেই নস্যাৎ করা হবে বলেও হুঁশিয়ারি দেন র্যাব মহাপরিচালক। আজ সকালে রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের তৈরি মঞ্চ পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। এর আগে ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হয় পুরো এলাকার। ড্রোন ও সিসিটিভি দিয়ে পুরো এলাকা করা হচ্ছে মনিটরিং। ওয়াচ টাওয়ার মাধ্যমেও চলছে নজরদারি। পোশাকের বাইরে ইফটিজিং প্রতিরোধে সাদা পোশাকেও প্রস্তুত থাকবে র্যাব বলেও জানান তিনি। এছাড়া গুজব রোধে সাইবার টিম কাজ করছে বলেও জানান আহসান হাবিব পলাশ। এদিকে বর্ষবরণে রমনার বটমূলে সকাল ৬টা ১৫ মিনিটে অনুষ্ঠান শুরু হবে সম্মিলিত কণ্ঠে জাগো আলোক লগনে গানের পরিবেশনা দিয়ে। গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিংয়ের মাধ্যমে নাশকতাকারীদের যে কোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ভার্চুয়াল জগতে নববর্ষকে কেন্দ্র করে যে কোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়িয়ে কেউ যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য র্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও বাজারে ইলিশের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। তবে উদ্বেগের বিষয় হলো জাটকা সংরক্ষণ ও ইলিশের বংশবিস্তার নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন সময়েও অসাধু উপায়ে চলছে মাছ আহরণ। এতে ভেস্তে যাচ্ছে জাটকা মাছ রক্ষায় ১ মার্চ থেকে সরকারের দেওয়া ২ মাসের অভয়াশ্রম কর্মসূচি। রাজধানী সহ সারা দেশে চলছে প্রকাশ্যে বা গোপনে ইলিশের বেচাকেনা। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে বরিশাল, চাঁদপুর, ভোলা ও লক্ষ্মীপুর সংলগ্ন নদীগুলোতে রাতের আধারে মাছ ধরার অভিযোগ পাওয়া যাচ্ছে। চাঁদপুরে তাজা ইলিশ বিক্রি হচ্ছে ৫ থেকে ৬ হাজার টাকা কেজি দরে, আর আগে থেকে ফ্রিজে সংরক্ষণ করা মাছগুলো প্রতি কেজি ৩ থেকে ৪ হাজার টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এবারে আকাশচুম্বী দামের কারণে সাধারণের ভাগ্যে জুটবে না ইলিশ, বলছেন ক্রেতারা। উৎসবের জন্য একটু তো বেশি থাকবে, এটাই জাস্ট, আর কিছু না। আগে থেকে এই ২০০-৩০০ টাকা করে বাড়বে। আমরা মাছ কিনতাম আসছি, মাছের যে দাম, এটা মধ্যমদের যে ফ্যামিলি বা নিচের ফ্যামিলি, আমরা ইলিশ মাছ খাই থাকতো না। ২,২২০-২৪০০ টাকা দাম। ২০০ গ্রাম মাছ ওখানে আপনার বর্তমানে ২৫০০ টাকা দিয়ে বেচতেছি, বুঝছেন? এখন দাম, তারপরে আপনার তখন বসে বসে দেবো গা, তখন দাম একটু কমতে পারে। যেটা নতুন, এটার দাম একটু বেশি। যেমন ১ কেজি সাইজ ৫,০০০ টাকা, আর কোলেস্টোরের ১ কেজি হলো ২,০০০ টাকা। আবার এই যে ৩০০ গ্রাম মাছ, লাইনের মাছ, এটি ১৩০০ টাকা কেজি বেচতেছে। পাকিস্তানের ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের বৈঠক ব্যর্থ হওয়ার পর নতুন করে উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে, যার প্রভাব পড়েছে বিশ্ববাজারের জ্বালানি তেলে। বিশ্ববাজারের এই ধাক্কা এখন সরাসরি দেশের তেলের পাম্পগুলোতে দৃশ্যমান হচ্ছে। ফলে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন, কোথাও কোথাও সরবরাহ বন্ধ, আর এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা। আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে ভিড় লক্ষ্য করা গেছে। মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস ও পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি
জ্বালানি পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে চালকরা। অনেক পাম্পে জ্বালানি সংকট এতটাই তীব্র যে স্টক শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে বিক্রি বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন মালিকরা। এতে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে বেড়াতে হচ্ছে গ্রাহকদের। দেশের অন্যান্য জেলাগুলোতেও দেখা গেছে একই চিত্র। বলছে 3টায় দেবে, এখন তো কখন দিবে বা দেবে কিনা তাও তো ঠিক নাই। গতকালকে এখানে আসছিলাম, সিরিয়াল ছিল সবার পিছনে, এই সামনে এসে বলছে যে তেল শেষ। তেল পাবো কিনা সেটাও সন্দেহ। গতকালকে ওরকম লাইন দিছি, পরে তেল পাই নাই। হ্যাঁ, গতকালকে খিলকে তো লাইন দিছি, তেল পাই নাই। আল্লাহ জানে কি পরিস্থিতি। সরকার খালি তো বলে যুদ্ধের কারণে তেল সংকট, কিছুটা সংকট, কিন্তু আমরা তো দেখতেছি এখন মানে পুরোপুরি সংকট। সরকার তো সংসদে গেছে, এ পর্যন্ত তেল নিয়ে একটা কথা বলছে সংসদে। তেলের কি পরিস্থিতি এটা নিয়ে বলছে কেউ একবারে সংসদে বসে কথা বলে নাই? কেন বলে নাই? কেন? তেল ওনাদের রিজার্ভে আছে, ওনাদের রিজার্ভ আছে, পাবলিকের রিজার্ভে নাই। আর যেগুলো ধরা যাচ্ছে এগুলো ওনাদের মানুষরাই করতেছে। আজ চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষ দিন। বঙ্গাব্দের শেষ দিনকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করে নেওয়ার প্রস্তুতির সময়। পুরনো বছরের সব ক্লান্তি, গ্লানি ও জীর্ণতাকে বিদায় জানিয়ে নতুন বছরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বাঙালি। বিদায় ও আগমনের এই সন্ধিক্ষণ তাই একাধারে আবেগ, ঐতিহ্য ও নবজাগরণের প্রতীক। নতুন উদ্যমে, নবপ্রত্যয়ে জীবনকে পুনরারম্ভ করার এক অন্তর্লীন প্রেরণা জাগায় চৈত্র সংক্রান্তি। তাই এটি শুধু বিদায়ের দিন নয়, বরং নবসূত্রে গাঁথা এক নীরব অঙ্গীকার। চৈত্র সংক্রান্তি মানেই চারদিকে এক অন্যরকম আমেজ, মেলা, গাজন উৎসব আর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সব আয়োজন। এবছরও চৈত্র সংক্রান্তিকে ঘিরে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নতুন আলোয়, নতুন আনন্দে যাতে আমরা নতুন বছর শুরু করতে পারি, দেশ থেকে সব অশুভ শক্তি দূর হোক এবং সব কিছু শুভ সূচনা হোক। বাঙালিরা আমরা মঙ্গল শোভাযাত্রা করছি বা বিভিন্ন উৎসব বা সবাই একসাথে দেখা করছি, আর বিভিন্ন উৎসবেই তো সবাই একসাথে বন্ধু বান্ধব বা সবাই একসাথে দেখা সাক্ষাৎ হয়, এভাবেই আসলে বরণ করছি। দেখা যায় যে এমন সময় পহেলা বৈশাখটা পড়লো, আমরা বাড়ির সাইডে আছি, তো ওইখানে আমরা এটা উদযাপন করি। আর গ্রামের সাইডের মেলাটা খুবই ভালো হয়। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী সহ 11 দলীয় ঐক্য। রোববার বিকেলে শহরের দরগা রোডে জেলা জামায়াতের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির শাহিনুর আলমের সভাপতিত্বে সমাবেশে সিরাজগঞ্জ জেলা জামায়াত নেতাকর্মী সহ 11 দলীয় জোটের নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ জনস্বার্থ বিরোধী। তারা নির্বাচনের আগে দেশবাসীকে গণভোটে হ্যাঁয়ের পক্ষে থাকার আহ্বান জানিয়েছিল। গণভোটে দেশের বৃহৎ জনগোষ্ঠী হ্যাঁয়ের পক্ষে রায় দিলেও সেই জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির তালবাহানা শুরু করেছে। গণভোটকে অবজ্ঞা করে জাতিকে অপমান করছে বিএনপি। নেত্রকোনা জেলা সদরে রাতে অবৈধভাবে জ্বালানি তেল পরিবহনের সময় একটি পিকআপ ভ্যান সহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে 10 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রোববার পৌর শহরের পূর্ব চকপাড়া এলাকায় সাবেক মেয়রের বাসার সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামসুজ্জামান আসিফ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি পিকআপ ভ্যান আটক করে এবং অবৈধভাবে জ্বালানি তেল পরিবহন করার সময় তাকে আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামসুজ্জামান আসিফ বলেন, আটককৃত ব্যক্তি জ্বালানি তেল পরিবহনের কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স দেখাতে পারেননি। বাংলাদেশ পেট্রোলিয়াম আইনে তাকে 10 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভোলায় হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় হামের লক্ষণ নিয়ে আরও 11 জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পর্যন্ত 94 রোগী শনাক্ত করা হয়েছে। 71 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছে। এখন হাসপাতালে ভর্তি আছে 23 জন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জ্বর, শরীরে লাল ফুসকুড়ি, কাশি ও চোখ লাল হওয়া সহ হামের উপসর্গ নিয়ে এসব শিশু ভর্তি হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা মাঝারি গুরুতর হওয়ায় বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে স্বাস্থ্য কর্মকর্তারা শিশুদের হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে আক্রান্ত শিশুদের অন্যদের থেকে আলাদা রাখার আহ্বান জানান। বাংলা নববর্ষ 1433 উদযাপন উপলক্ষে রঙিন প্রস্তুতি নিচ্ছে কুমিল্লার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। পয়লা বৈশাখের দিনে শোভাযাত্রা ও নানান বৈশাখী অনুষ্ঠান উদযাপনের জন্য 1 সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছে এ প্রস্তুতি। স্কুল কলেজের শিক্ষার্থীরা আনন্দ সমারোহে নানান রঙে আঁকছেন পটচিত্র। এসব পটচিত্রে ফুটে উঠছে গ্রাম বাংলার ঐতিহ্য ও লোক সংস্কৃতি। আরও ফুটে উঠেছে রঙিন মাছ, পাখি, লতাপাতা, নানান আলপনা।
কুমিল্লা কালেক্টরেট স্কুল কলেজ, কুমিল্লা ফয়জুন্নেসা সরকারি উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্কুল কলেজের নানান বয়সী শিক্ষার্থীরা শ্রেণী কার্যক্রম শেষ করে মেতেছে বৈশাখ উদযাপনের প্রস্তুতিতে। নওগাঁর বদলগাছি উপজেলায় খাল পুনঃখননের কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলার চাঁপাইনগর বছিরের বাড়ি এলাকা থেকে আধাইপুর শেষ মাথা পর্যন্ত এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান। এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পিরোজপুরে খরিফ ১ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শহীদ ওমর ফারুক মিলনায়তন উপজেলা অডিটোরিয়ামে কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাইদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব এস.এম. সাইদুল ইসলাম কিসমত ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক সহ অনেকে। ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগের মামলায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট 2 থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাউল শিল্পী আবুল সরকার। সোমবার সকালে রিকশায় চড়ে মূল ফটকে আসেন তিনি। পরে সাদা রঙের একটি হাইস গাড়িতে করে কারাগারের মূল ফটক দিয়ে বের হয়ে যান। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন, কিন্তু তিনি অসুস্থ থাকায় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট 2 এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই বাছাই শেষে আর কোনো মামলা না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়। বাংলা নববর্ষকে বরণ করে নিতে উৎসবের আমেজে ভাসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। পহেলা বৈশাখ ঘিরে পুরো ক্যাম্পাস জুড়ে এখন সাজ সাজ রব। নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ সহ বিভিন্ন বিভাগে চলছে বর্ণিল প্রস্তুতি। কাঠ, বাঁশ আর রং তুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে বাঙালির লোকজ ঐতিহ্য। চারুকলা বিভাগে চলছে আলপনা আঁকা ও মুখোশ তৈরির শেষ মুহূর্তের ব্যস্ততা। এবারের বৈশাখী শোভাযাত্রার মূল আকর্ষণ হিসেবে তৈরি করা হচ্ছে বিশাল আকৃতির ঘোড়া, ষাঁড় ও পাখি। এসব প্রতীকী শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হচ্ছে বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনের নানা দিক। সব মিলিয়ে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রং, আনন্দ আর ঐতিহ্যের ছোঁয়ায় একটি প্রাণবন্ত বৈশাখী ভোরকে বরণ করে নিতে এখন শুধু সময়ের অপেক্ষা।